পেয়ারা গাছটা বাকি নিজেই কেটেছে। কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। সকালের মনোরম পরিবেশ আপনাদের সামনে তুলে ধরলাম। এটা বাপের বাড়িতে গেছিলাম, তাই ভোরবেলায় মানে 6:30 নাগাদ মায়ের সঙ্গে উঠেছি। উঠে একদম রান্নাঘর থেকে আমাদের এই অপূর্ব দৃশ্য দেখতে পাওয়া যায়। এই যে বাড়ি চলে এলাম, এবার বাড়িতে এসে রান্না করতে হবে, তাই সোজা চলে গেলাম ছাদে। ছাদে অনেক কাঠের টুকরো ছিল, সেই কাঠের টুকরোগুলো দিয়ে মাংসটা রান্না করে ফেললাম। দেখুন কড়াইটা কীরকমভাবে পুড়ে গেছে, কেন কি ছোট ছোট ওই গাছের কাঠগুলো যেগুলো ছিল, ছেলেরা বলছিল কাঠের জালে মাংস খাবো। তো আমি বললাম দাঁড়া, আজকে যখন দেরি হয়ে গেছে নিচে ভাত বসিয়ে দিয়ে আর উচ্ছের তরকারিটা নিচে করে নিলাম, আর ছাদে গিয়ে মাংসটা করে নিলাম। একটু লাস্টে এসে একটুখানি ওই গ্যাসে ফোটাতে হয়েছে। আজকে রান্না হয়েছে এই যে মাংস, এত ধোয়া উঠছে যে অন্ধকার হয়ে যাচ্ছে। এই যে ভাত, কালকের এক পিস মাছের তরকারি ছিল, সেই মাছের তরকারিটা ভাতের ওপরেই রেখে দিয়েছিলাম যাতে গরম থাকে। আর এইটা হচ্ছে উচ্ছের তরকারি। এই রেসিপিটা একদিন আপনাদের দেখাবো। ভালো করে ভেজে নুন মিষ্টি যে যেরকম খান সেরকমভাবে নুন মিষ্টি দেবেন। আর যখন উচ্ছেটা ভাজা হয়ে যাবে তখন রসুন আর শুকনো লঙ্কা একটু বেশি করেই দিতে হয়। রসুন আর শুকনো লঙ্কাটাকে পেস্ট করে এটার সঙ্গে একদম পুরো ভাজা হবে, কোনো জল দেওয়া যাবে না। এই রান্নাটা এটা ছেলেরা খুব ভালোবাসে, এই রান্নাটা হলে ওরা উচ্ছে খেতে খুব ভালোবাসে। এই হচ্ছে মাছের টক। মাছের টকটা কালকের, ওই মাছের তরকারি আছে, মাছের টকটা আছে। আর এই যে হচ্ছে মাংস। মাংসটা খুব কষাও করিনি, খুব ঝোলও করিনি। এখন কড়াই থেকে নাবাইনি, এই সবে নাবিয়ে একটু ভিডিও করছি। কেমন হয়েছে বলবেন দেখে। কেমন না, সব বন্ধ, কেন কি ছিলাম না, সব বন্ধ করাই ছিল, সব ঘর অন্ধকার। বড় ছেলের অনলাইনে ক্লাস হচ্ছে, আর ছোটটা বসে আছে, ওর প্রজেক্ট সব জমা দেওয়ার ব্যাপার আছে পরের সপ্তাহে, ওই জন্য প্রজেক্ট জমা দেবে বলে রেডি করছে। দুধটা নিলাম, নাহলে তো আবার বিকেলবেলায় ওদের বেড়ালদের খিদে পেয়ে যাবে। এই দেখুন প্রজেক্ট করতে করতে শুয়েই পড়েছে, এই যে হাঁপিয়ে গেছে ছোট ছেলে, দেখেছেন? এই ওঠ, খেতে দেব। এদিকে রেসলিং হচ্ছে, গোপুগনুরও খাওয়া হয়ে গেছে। এত কাঁচা হয়েছে, সেই কাঁচাগুলো এখনও গোছানো হয়নি। মানে এখন তো শীতের পোশাক উঠবে, তাই কেচে দিয়েছি। আবার ভয় লাগছে যে উঠিয়ে দেবার পরে যদি আবার ঠান্ডা পড়ে, তাই জন্য কি করব না, তো আজকে গুছিয়ে নিতে হবে। আর বাইরেও বেরিয়েছিলাম, চাদর টাদরগুলো লেগেছিল তখন। গাছের পেঁপে, আমাদের পাশের বাড়ি একটা ননদদের গাছের পেঁপে, একদম আমাদের পাশের বাড়ি, খুব ভালো। ওরা যখনই কিছু হয় তখনই আমাদের দেয়। এই দাদা খেতে ভালোবাসে, মানে আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে পাকা পেঁপে বলে পাকা পেঁপে দিয়ে গেছে। আর পেঁয়াজ বটিতে কাটার আগে ওদের দিয়ে তারপরে এবার আমি কাটছি। এই দুপুরবেলায় সবাই খাবো, তাই জন্য। কেমন দেখুন পেঁপেটা কি সুন্দর দেখতে লাগছে, দেখুন অপূর্ব হয়েছে পেঁপেটা। নিচে কয়েকটা খালি বীজ আছে। দেখেছেন কয়েক পিস খালি বীজ আছে।
এই যে পেঁপের বীজ বার করে দিলাম, আর যে আস্তরণটা থাকে বীজের সঙ্গে সেটাকে ফেলে দিলাম। এবার খাওয়ার জন্য রেডি, এবার খেতে হবে। এনে বাবু, আমি না ইন্ডাকশানেই চা করি, দুধ গরম করি, এইগুলো ইন্ডাকশানেই করি। ভাতটা করি আর তরকারি গ্যাসে করি। সেই গ্যাসটা বললাম না, সেই দক্ষিণেশ্বরে সারাতে দেওয়া হয়েছে, তারপরে তো ওখানেই চলে যাওয়ার জন্য চলে যেতে হবে, ওই কারণে আর গ্যাসটা আনা হয়নি, ওখানেই আছে। এখন এই ছোট গ্যাসেই আমি রান্না করছি। প্রেস্টিজের 3 বার্নার ছিল, সেটাকে সারাতে দেওয়া হয়েছে, আর নিয়ে আসা হয়নি। এবার এই যে দুধ গরম হলো, দুধ গরম করে নিয়ে এবার চাটা করছি। বড় ছেলে আর ওর বাবা লিকার চা খাবে, ছোটটা পড়তে গেছে, ও আসলে ও তো চা খায় না, ও কফি খাবে, আর আমি দুধ চা দিয়ে। হঠাৎ আজকে তো মানে কি খাবো বুঝতে পারছি না, তাই জন্য এখানে মেখে নিলাম চালের গুঁড়ি আর খেজুর গুড়, চালের গুঁড়ি, খেজুর গুড়, আর হচ্ছে দুধ, একটু দুধ দিলাম, আমুল দুধ দিলাম, আর একটু এই দুধই গরম করে দিলাম, দিয়ে মেখে রেখেছি। এটা একটু ওই ভাজবো চপের আকারের, মানে চপের মতন ইয়ে করে করে চপের আকার দিয়ে ওটা ভাজবো, ভেজে খাবো। জানি এটা চা দিয়ে খেতে গেলে অনেকের অম্বল হয়ে যায়, বা আমাদেরও হয়ে যায় হয়তো, কিন্তু না, এত খেতে ইচ্ছা করছে। আবার তো রাত্রিরে রুটি তরকারি করতে হবে আজকে। সেই গাছের পেঁপেটা এই অবশিষ্ট রয়েছে, আর একটু রেখে দিয়েছি কালকে খাবার জন্য, কেন পেরেই খেলে না অতটা মিষ্টি লাগে না। একটা দিন রাখাটা উচিত ছিল, আমি ভুল করে নরম নরম লাগলো বলে কেটে ফেললাম। তো যাই হোক, ভালো হয়েছিল খেতে, আরও মিষ্টি হতো আর কালকে যদি কাটা হতো। তো কালকের জন্য অর্ধেক রেখে দিয়েছি, আর এইটা বানিয়ে আপনাদের দেখাবো কেমন হয়েছে। আর এখন চাটা করে নিই, ওদের লিকার চাটা দিয়ে আসি। আর এই দেখুন কেমন তৈরি করেছি। এটা কিন্তু আরেকটু গুড়ের, মানে আরেকটু পাতলা করলে গুড় পিঠে হয়ে যেত, কিন্তু আমি গুড় পিঠেটা করিনি। গুড় পিঠে কদিন আগে খেয়েছিলাম, মা করে পাঠিয়েছিল, তাই জন্য খুব সুন্দর করেছিল মা। আর তাই জন্য আমি কী করলাম দেখুন, পুরো মনে হচ্ছে না প্যাড়া, পুরো প্যাড়ার মতন করলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম, এবার মচমচে করে ভাজবো। জানি না কেমন হবে, লাল লাল করে ভাজছি, একটু কড়া করেই ভাজবো, তাহলে মনে হয় খেতে ভালো লাগবে। পিঠে একদম পিঠে, এর মধ্যে পুর দিলে পরে সেদ্ধ পুলি হ্যান হয়ে যায়। আর এটা পুর টুর দিইনি, একেবারেই দুধ দিয়েছি, একটু বললাম না, একটা আমুল দুধ মানে 5 চামচের মতন আমুল দুধ দিয়েছি, 5 হাতার মতন এই লিকুইড দুধ দিয়েছি, দিয়ে মেখেছি চালের গুঁড়িটাকে, আর খেজুর গুড় দিয়েছি, আর কোনো কিছু চিনি টিনি কিছু দিইনি, শুধু খেজুর গুড় দিয়ে মেখেছি। এই কটা জিনিস দিয়ে খেতে ইচ্ছা করলো, তাই করলাম। গুড় পিঠের মতো এটা। আবার ধরুন এইরকম করার পরে দুধের মধ্যে ক্ষীর, মানে ক্ষীর করে এটাকে ফেলে দিলেও দুর্দান্ত খেতে লাগবে। পুরো দুধের মধ্যে অল্প মিষ্টি দিতে হবে, কেন কি এটাতে তো মিষ্টি দেওয়া আছে। এখন ওটা দেখি রাত্রিবেলায় করব, কিছুটা রেখে দেবো, দিয়ে ওটা দুধটাকে ক্ষীর করব। এই দুধটাকে একদম পুরো ক্ষীরের মতন করে নেব, আর অল্প মিষ্টি দেব, ওখানেও একটু ওই নলেন গুঁড়ি দিয়ে দেব, দিয়ে যেটা বাজবে এখানকার মনে হবে যে এগুলো রয়ে গেল, তাহলে সেগুলো তখন ওই দুধের মধ্যে ভিজিয়ে দেবো, তাহলেও অদ্ভুত টেস্ট হবে। এদের লিকার চাটা হয়ে গেছে, ওরা বললো আমরা গ্লাসে খাবো। এই যে এই নতুন গ্লাসগুলো বার করা হয়েছে, দিয়ে বললো এই গ্লাসে দাও তো, চা খাই। ঠিক আছে খাও, তাই খাও। এই যে এই পিঠেগুলো দিয়ে আসি, দেখি কীরকম হলো। আরও আছে, এগুলো বানাই। আরও এদিকে দুধ চাটা ফুটুক। এই যে আমার চা হয়ে গেছে, ইন্ডাকশান অফ করে দিলাম। এবার গপু আর গনুকে দুখানা দিয়ে আসলাম পিঠে। গোপাল গণেশটাই তো খাবে আগে, ওদেরকে আগে দিয়ে আসলাম। এবার তোমাদের দাদা ভাইকে দেব, আমার বড় ছেলেকে দেব, ছোট ছেলে এসে খাবে, আর আমি খেতে বসবো।
বেশ ভালোই মানে লাগছে, জানি না এখন কীরকম হবে। এই যে দেখো, মনে হচ্ছে একদম পুরো ওই কি প্যারাগুলোকে ভাজছি, পুরো প্যারার কালার। সবার একটু ভাজা হবে এগুলো, একটু ভালো করেই ভাজছি যাতে মচমচ করে খাওয়া যায়। ফেটেও গেছে একটু একটু, আসলে পুরো আমুল দুধ দিয়ে করেছি, অবশ্যই খুব ভালোই হবে টেস্ট। একটু লালচে লালচে ভাজছি যাতে ভেতরে কাঁচা না থাকে। নারকোল কুটতে হবে এখন, আর পারছি না, ওই জন্য হঠাৎ খেতে ইচ্ছা করলে দেখবেন যেন মনে হয় পিঠে খেতে ইচ্ছা করছে, নারকোলের পুর না দিলে ভাল লাগে না। কিন্তু এখনও নারকোল কুড়ে তার আবার নারকোলের ছাই তৈরি করে তারপরে পিঠে করতে করতে আমার খাবার মজাটাই চলে যাবে। ওই জন্য এরকমভাবেই তাড়াতাড়ি করে নিলাম। এবার তো আবার রুটি করতে হবে রাত্রি। ফুটিয়ে মানে তেতো হলে খেতে পারবো না, এই যে এরকম ভালো করে ফুটিয়ে নিয়ে খাই। আবার একটা ডিশ ভাজা হয়ে গেল, ওদের ভালো লেগেছে, খুব ভালো খেতে হয়েছে জানেন তো, মুচমুচ করছে একদম, খুব সুন্দর খেতে লাগছে, চায়ের সঙ্গে হেভি লাগছে খেতে। যাই হোক এরকম করলাম, বুঝতে পারিনি ওরা আবার না কুচু, ওরা একটু এদিক ওদিক হলে খায় না। হ্যাঁ, সেদ্ধ পুলি খেতে চায় না, ওটাকেই যদি আবার দুধ দিয়ে ভালো করে মানে ক্ষীরের মতন করে তারপরে দুধ পুলির মতন করে দেওয়া হয় তখন আবার খায় এই রকম। কিন্তু এটা বেশ ওদের খুব ভালো লেগেছে। ও একদম সিম আছে ভাজছি, কেন কি না হলে পুড়ে যাবে। গুড় দিয়ে করেছি তো, খেজুরের গুড় আর দুধ আছে, ওই জন্য লালচে কালারটা এসছে, কিন্তু তাহলেও কাঁচা যাতে না থাকে। আর এই কটা আছে, ভেজে নিলেই হয়ে যাবে। এই যে আটা মাখা হয়ে গেছে, আজকেও পরোটা করব। ভাজা মশলাটা দিয়ে দিয়েছি, দেখতে কেমন হয়েছে বলবেন। খেতে ভালো হয়েছে, কেন কি নুন মিষ্টি ঠিক আছে কিনা দেখলাম, খেয়ে খুব ভালোই লেগেছে। নিরামিষ আলুর দম ভাজা মশলা দিয়ে দুর্দান্ত লাগে, মটরশুঁটি একটু টমেটো বেশি করে দিয়ে। তাহলে দেখা হবে আগামীকাল আর একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। টাটা।